রিক্সা রুট পারমিট দেওয়া হচ্ছে কেন? প্রশাসন তুমি জবাব দাও। অটো রুটের ওপর টোটো চলাচল করছে কেন? প্রশাসন তুমি জবাব দাও। অবৈধ টোটোর বারবারন্ত নিয়ে এবার সোচ্চার হলো দুর্গাপুরের অটো চালকরা। শহর জুড়ে ক্রমাগত বেড়ে চলেছে টোটো চালকদের দাপাদাপি। সমস্যার সমাধানে প্রশাসনের কাছে জানিয়েও কোনো লাভ হয়নি। বুধবার নিজেদের দাবি সপক্ষে এবার সোচ্চার হলো দুর্গাপুরের অটো চালকরা। এদিন ডিভিসি মোড় থেকে মহকুমা শাসকের দপ্তর পর্যন্ত একটি মিছিল সংগঠিত করে। ওনারা এক সপ্তাহ টাইম দিয়েছেন। এক সপ্তাহ আমাদের একটা মিটিং হবে, সেই মিটিং এ আমরা আলোচনা করব এবং যদি আমাদের আলোচনা ফলপ্রসূ হয় তাহলে ভালো, তাহলে আগামী দিনে আমরা বড় আন্দোলন করব। আমাদের যে দাবিগুলো ছিল, প্রথম দাবি হচ্ছে অটো রুটে অবৈধভাবে যে ই রিক্সাগুলো চলছে বা টোটোগুলো চলছে এবং অটো স্ট্যান্ডের পাশে যারা যে স্ট্যান্ড করেছে তার বিরুদ্ধে ইমিডিয়েট ব্যবস্থা নিতে হবে। ফার্স্ট এটা আমাদের দাবি। আর আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে অটো রুট বা অটো স্ট্যান্ড থেকে কোনো রকম ভাবে ই রিক্সার পারমিট দেওয়া যাবে না। আমাদের এখানে বেশ কিছু জায়গা রয়েছে, যেমন দিশা হসপিটাল রয়েছে, বেশ কিছু জায়গা যেখানে আমাদের অটো স্ট্যান্ড আছে, গভর্নমেন্ট প্রাপ্ত রুট আছে, সেখান থেকে ই রিক্সা দিয়ে দেওয়া হচ্ছে। তারপরে প্রতিনিয়ত ই রিক্সার সঙ্গে অটোওয়ালাদের ঝামেলা হচ্ছে। সেই জন্য আমাদের দাবি এটা করা যাবে না। তৃতীয় দাবি হচ্ছে আগে যে অবৈধ 4 থেকে 5 হাজার টোটো আছে সেগুলোকে আগে নির্দিষ্টকরণ করা এবং নির্দিষ্টকরণ করে সেই যদি দরকার পড়ে সেই টোটোগুলোকে রুট দেওয়া হোক। নতুন ভাবে যদি ই রিক্সা দেওয়া হচ্ছে তাহলে সংখ্যা বাড়ছে। আগে 5,000 ছিল, আরো 500 দেওয়া হয়েছে, এখন গভর্নমেন্ট রেজিস্ট্রেশন 5,500 এরকম করে বাড়ছে। আমরা চাইছি পুরনো যে টোটো আছে সেগুলোকে স্ক্র্যাপ করা হোক, তার পরিপ্রেক্ষিতে নতুন টোটো দেওয়া হোক, তাতে আমাদের সেরকম অসুবিধা নয়। কিন্তু যদি পুরনো 5,000 টোটোগুলো ব্যবস্থা না করে নতুন করে টোটো দেওয়া হয় তাহলে আমাদের আন্দোলন আরো বৃহত্তর হবে। তো আরেক দফা আমাদের দাবি হচ্ছে, আমাদের আজ থেকে 8-10 বছর আগে আমাদের বেশ কিছু অটো বেরিয়েছিল যেগুলো পারমিট, প্রায় 250 গাড়ি আছে যেগুলো পারমিট আমরা এখনো পাইনি। অবিভক্ত তখন বর্ধমান ছিল, বর্ধমানে আমরা বারবার গেছি, গভর্নমেন্টের রেভিনিউ ফিস যা যা করেনি সব আমরা করেছি, কিন্তু পারমিট পাইনি। বর্তমানে আসানসোলে এসেছে, আসানসোলে আমরা বিগত 2 বছর ধরে দৌড়াচ্ছি, কিন্তু এর দায়িত্ব কেউ নিতে চাইছে না। সবাই আসছে, নিজে চেঞ্জ হয়ে যাচ্ছে এবং বলছে পূর্বতম যে আরটিও ছিল সেখানে দেয় নাই, আমি পারবো না। এভাবে আমরা বারবার কিন্তু দৌড়াঝাঁপ করছি এবং আমাদের যে গাড়িগুলো রাস্তায় চলতে অসুবিধা হচ্ছে। প্রত্যেক বছর আমরা যখন ফিটনেস করতে যাচ্ছি আরটিও চেঞ্জ হয়ে যাচ্ছে এবং নতুন নতুন নিয়ম বলছে এবং বারবার আমাদেরকে হ্যারাসমেন্ট হতে হচ্ছে। তাই আমরা দাবি করছি প্রশাসনের কাছে যে আমাদের যে প্রায় 250টার মতন গাড়ি আছে ইমিডিয়েট সেগুলো পারমিট দেওয়া হোক এবং যদি পারমিট না নেওয়া হয় তাহলে দেওয়া হয় তাহলে সেই গাড়িগুলোকে জমা নেওয়া হোক। কারণ বারবার ছেলেরা অসুবিধায় পড়তে হচ্ছে, রাস্তায় চলছে, পুলিশ ধরছে, পারমিট চাইছে, পাচ্ছে না, তার মধ্যে ফাইন হচ্ছে। আজকে বেনাচিতি বাজার প্রায় বন্ধের মুখে, মানে এত জ্যাম হচ্ছে। আজকে দুর্গাপুর স্টেশন বাজারও এত জ্যাম হচ্ছে যাওয়ার মুখে। আর আমাদের এত অনিয়ন্ত্রিত যে আমাদের একটা অটোর আগে পেছনে 2-3টে করে টোটো চলছে, আমরা কোনো রকম প্যাসেঞ্জারই পাচ্ছি না। আর এখন এমন একটা ট্র্যাডিশন দাঁড়িয়ে গেছে যে বিভিন্ন জায়গায়, যেমন আসানসোলে টোটোর বিরুদ্ধে স্টেপ নেওয়া আছে, সেখানে বদলে অন্য টোটো দেওয়া আছে, পুরোনোর বদলে বর্ধমানে নেওয়া আছে। এমন একটা আমরা ট্রেডিশন দেখছি যে এই যে টোটোগুলো বাতিল হলো সেই টোটোগুলো কোথায় বিক্রি হবে? এই পুরোনো টোটোগুলোকে দুর্গাপুরে এনে 30,000-40,000 টাকা টোটো দিয়ে দিচ্ছে এবং সেই টোটো প্রশাসন থেকে ঠিক করেছেন যে যেহেতু ওনারাও বেকার, তার জন্য ঠিক করেছেন যে পুরোনো যারা টোটো চালাচ্ছেন তাদেরকে নতুন করে পারমিট দেওয়া হবে এবং নিয়ন্ত্রণের আন্ডারে আনা হবে। আমরা এইটা করতে গিয়ে বিভিন্ন রকম শোরুম খুললো। আমরা যখন অথচ নতুন পুরোনো টোটোগুলোকে কোন রকম ভাবে সেইভাবে প্রচার করছে না, তাদের কোন রকম গিয়ে বলা সেই ধরনের কিছু করছে না। মানে দেখা গেছে যারা শোরুম করেছে তারা নতুন নতুন ছেলে ধরে নিয়ে তাদেরকে টোটো পারমিট দিয়ে দিচ্ছে, অথচ যারা পুরোনো আছে তাদেরকে যখন আমরা গিয়ে বলছি যে তোমার টোটোটা নিচ্ছ না কেন, ব্যক্তিগতভাবে যখন বলছি তারা বলছে নিয়ে কি হবে, ওখানে কাগজ করতে হবে, পয়সা দিতে হবে, আমরা এটাতেই ভালো আছি। এমত অবস্থায় আগামী দিনে সমস্যার সমাধান না হলে অটো চালকদের তরফে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়ার হুমকি দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, দ্য ই-পেপার ডিজিটাল। DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.